দিল্লি বিধানসভা নির্বাচনী আপাতত পাখির চোখ এনডিএর। সেই লক্ষ্যে নির্বাচনী বৈঠক সারল এনডিএ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, এদিনের বৈঠকে মাইক্রো ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেওয়ার বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেজন্য দলীয় সাংসদদের বিশেষ দায়িত্বও দিয়েছে পদ্মশিবির। প্রত্যেক সাংসদকে ছোট ছোট অঞ্চল ভাগ করে 500 থেকে 1000 জন ভোটারের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি দখলে এবার মরিয়া বিজেপি। 5 তারিখ দিল্লির বিধানসভার যে নির্বাচন, তাতে যাতে পদ্ম ফোটে তার জন্য সমস্ত অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। আজ সংসদ ভবনে বিজেপি এবং শরিক এনডিএ দলগুলির প্রত্যেক সাংসদকে নিয়ে একটি বিরাট মিটিং করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে প্রত্যেক সাংসদকে একটি একটি মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই মণ্ডলের অন্তর্গত প্রত্যেক ভোটার যাতে ভোটের দিন ভোট কেন্দ্র পর্যন্ত আসেন এবং নিজেদের মতামত বা নিজেদের ভোট দেন, সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের। বিজেপি সূত্রে খবর, নির্বাচনী বৈঠকে জেপি নাড্ডা বলেন, শীলা দীক্ষিতের সময় যেভাবে ডিলিমিটেশন করা হয়েছিল তাতে জাতিগত বিন্যাস ভেঙে যায়, কিন্তু এবার তা পুনরুদ্ধার করা হয়েছে। ডিলিমিটেশন করা হয়েছিল, অর্থাৎ একটা অঞ্চলকে কেটে আরেকটা অঞ্চলের সাথে জুড়ে দেওয়া হয়েছিল, তাতে জাতিগত বিন্যাসের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল এবং তার ফলে দীর্ঘদিন ধরে দিল্লিতে বিজেপি ভালো ফল করতে পারছে না। কোথাও 2000, কোথাও 5000, কোথাও 10,000 ভোটে বিগত 10 বছর ধরে হেরে আসছেন তারা। কিন্তু এবার যুব সমাজ ঘুরে দাঁড়িয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি এবং তার মিথ্যে ছলনার বিরুদ্ধে তারা এবার প্রতিবাদ করবেন এবং বিজেপি সহ এনডিএ প্রত্যেক সাংসদরা যাতে প্রত্যেকটি ভোটদাতার ভোট সুনিশ্চিত করতে পারেন, তার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি দিল্লি নির্বাচনে বাংলার বিজেপি সাংসদদেরও বিশেষ দায়িত্ব দিয়েছে বিজেপি। মূলত দিল্লির বাঙালি অঞ্চলগুলিতে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। ইতিমধ্যেই নির্বাচনের ময়দানে ঝড় তুলেছে গেরুয়া শিবির। ত্রিমুখী নির্বাচনের প্রধান লড়াই বিজেপি ও আপের। কংগ্রেস কার্যত অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতেই নির্বাচনী প্রচারে কংগ্রেসের পরিবার নিয়ে খোঁচা প্রধানমন্ত্রী। कांग्रेस के शाही परिवार का अहंकार आज देश ने फिर देखा है। आज हमारे सम्मानीय राष्ट्रपति द्रौपदी मुर्मू जी ने संसद को संबोधित किया। उन्होंने देशवासियों की उपलब्धियों के बारे में बताया। मातृभाषा न होने के बावजूद भी उन्होंने बेहतरीन तरीके से आज संसद को प्रेरित किया, भाषण दिया। लेकिन कांग्रेस का शाही परिवार उनके अपमान पर उतर आया है। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।